সংখ্যালঘু বিষয়ে ভারতীয়দের যে হীনমন্যতা দেখেন, ভারত একটা ধর্মীয় দল শাসন করছে। ভারতের ইতিহাসের সবচেয়ে ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী একটা সংগঠন, যাদের আইডিয়া হচ্ছে হিটলার। হিন্দুত্ববাদী রাজনীতির পুরোধা অনেক ব্যক্তিরা সফর পর্যন্ত করেছে হিটলারের জার্মানিতে তার রাজনীতিটা বুঝবার জন্য। অতএব সেই রাজনীতির জায়গা থেকে একটা ফ্যাসিস্ট দল ভারতের ক্ষমতায়, সেটার জন্য তারা লজ্জিত না যে তারা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিজেপির মতো, মোদির মতো, যাকে গুজরাটের কসাই বলা হয়, সে এই রাষ্ট্র শাসন করছে, এজন্য তারা লজ্জিত না। তারা লজ্জিত না যে ভারতে মাইনরিটিরা কেমন আছে সেটা নিয়ে। তাদের ভিতরে ন্যূনতম কোনো লজ্জা শরম নাই যে মণিপুরে খ্রিস্টান মাইনরিটির উপরে গত বছর থেকে চলা নৃশংসতম গণহত্যা চলছে, তার কোনো খবর তাদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে যে নৃশংসতম গণহত্যা, অত্যাচার, নির্যাতন, জুলুম তারা সেই 47-48 সাল থেকে করে যাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। গরুর গোশত খাচ্ছে কেন, গরুর ব্যবসা করছে কেন, গরু জবেহ করছে কেন, সেটা নিয়ে শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে মোদির গত 10-12 বছরের শাসনে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা নাই মুঘল সাম্রাজ্যের ইতিহাস ঐতিহ্যের অংশ যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছে। একটা অসভ্য রাষ্ট্র না হইলে, একটা অসভ্য সমাজ এবং হিন্দুত্ববাদী রাজনীতি না থাকলে সেটা সম্ভব ছিল না, সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই। প্রায় 800রও বেশি মুসলমানদের মুঘল এম্পায়ারের এবং মুসলিম শাসনের ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট দালান, কোঠা, কবরস্থান, তারপরে হচ্ছে নাম, ফলক, পতাকা, এরপরে হচ্ছে রাস্তা, ঘাট, পার্ক সব পরিবর্তন করে দিয়েছে। মসজিদ ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। আমরা শুধু অযোধ্যার কথা জানি, আপনার বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশের অসংখ্য মসজিদ, মাদ্রাসা বুলডোজ করে দিয়ে আসছে। মুসলমানদের মহল্লাগুলো ওভারনাইট বুলডোজ করে দিয়ে আসছে। শত শত মুসলমানকে এক রাতের ভিতরে বাস্তুচ্যুত করে ফেলেছে। আসামে একই ঘটনা ঘটছে, ত্রিপুরাতে একই ঘটনা ঘটছে, বিহারে ঘটছে। এদের কারো এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাদের যত মাথা ব্যথা যে বাংলাদেশে মাইনরিটিরা, হিন্দুরা এত ভালো কেন আছে, এইটা নিয়ে তার যে একটা পলিটিক্স, এই পলিটিক্সটা সে করতে চাচ্ছে।